গত কয়েকদিনে ইরানের মিসাইল হামলায় রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। এবার আরও বড় মিসাইল হামলা করেছে ইরান, আর তাতে বিপর্যস্ত ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে ইহুদিরা। খামেনির পাল্টা আক্রমণের হুঁশিয়ারিতে যেন ইসরায়েলকে ধ্বংস করতে এবার কোমর বেঁধে নেমেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস সেনারা। ইহুদিদের রাতের ঘুম হারাম করতে তারা মুহুর্মুহু ছুঁড়ে চলেছেন ব্যালিস্টিক মিসাইল, আর তাদের দফায় দফায় ছোড়া মিসাইলগুলো যেন নিখুঁত নিশানায় ধ্বংস করে চলেছে ইসরায়েলের অহংকারকে। তারই ধারাবাহিকতায় এবার নবম দফায় ইরানের মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে। দেশটির হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে। নতুন হামলা সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 এর নবম ধাপের হামলা সোমবার দিবাগত রাতে শুরু হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। এ হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন। এ সময় তিনি ইহুদিদের শান্তি ও স্থিতিশীলতায় থাকতে দেবেন না, এমনটাই জানান। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠেছে এবং নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 3:30টার দিকে এই নির্দেশনা দেওয়া হয়। ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলের বীরসেবায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্র অথবা বোমা শেল্টারে থাকতে বলেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।